আপনাদের সঙ্গে আজকে একটা ইয়াম্মি খাবারের রেসিপি শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এই তো এখানে রান্নাবান্নার প্রিপারেশন চলছে। আমরা গরিব মানুষ, তাই আমাদের রান্নাঘরটাকে ইগনোর করবেন। আজকে রান্না করব আলু আর কচুর গাঁঠি দিয়ে পাঙ্গাস মাছের পাতলা ঝোল। বাইরে দেখুন কত রোদ উঠেছে। বাই দ্য ওয়ে, এখানে আমি তেল গরম করতে উঠিয়ে দিয়েছি। এবার আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা পাঙ্গাস মাছ আমি তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন কি একটা অবস্থা, তেলের মধ্যে মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কেমন তেলটা চটচট করে ফুটতে শুরু করে দিয়েছে। এই পাঙ্গাস মাছ ভাজতে গেলে একটা ঝামেলা, তেল ছিটে হাত পা একদম পুড়ে ছাই হয়ে যায়। তো মাছগুলো আমি ভালো করে ভেজে উঠিয়ে নেব। দেখুন, বলতে না বলতেই তেল ছিটে এসে আমার হাতের কতটা পুড়ে গেছে। তেল ছিটে লাগার জায়গাটা আমি একটু লবণ লাগিয়ে দিয়েছি যাতে পুরো জায়গাটা ফুলে না ওঠে। আমি একটু দূরে সরে বসেছি যাতে তেলটা ছিটে গায়ে আর না লাগে। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এই দেখুন আমার হাতের পোড়া জায়গার অবস্থা, একদম চামড়াটা নরম হয়ে গেছে আর ভিতরে পানি পানি একটা ভাব হয়ে গেছে। ভাজা মাছগুলোকে এবার একটা বাটির মধ্যে তুলে নেব। আরও কিছু মাছ ভাজা বাকি ছিল, এবার এগুলোকে ভাজতে উঠিয়ে দেব। এগুলো ভাজা হয়ে গেলে রান্নার কাজে চলে যাব। আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানিয়ে যাবেন, যদি কেউ এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন। মাছ ভাজা শেষ, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল, আর এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার লাল লাল করে ভেজে নেব। এই তো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ বাটা। এখানে পেঁয়াজ আর মরিচ একসঙ্গে বেটে মিক্সড করা আছে, তাই এটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। এই তো আমার মশলা কষানো শেষ, এবার এখানে দিয়ে দেব পানি। মশলাটা ফুটে আসলে এবার এখানে একে একে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব মরিচ গুঁড়া, দিয়ে দিব জিরা গুঁড়া। মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে কাঁচা মশলার গন্ধ না আসে। মশলা কষানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আর কচুর গাঁঠি। মশলার সঙ্গে তরকারিটা এবার ভালো মতো কষিয়ে নেব। এই তো আমার তরকারিটা কষানো শেষ, এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। তরকারিতে বলক চলে আসলে তরকারির মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পাঙ্গাস মাছ। একবার চুলার আঁচটা দেখুন কেমন রক্তবর্ণ ধারণ করেছে। মাছ দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব তরকারিটা ঘন হয়ে আসার জন্য। তরকারির ঝোলটা ঘন হয়ে আসলে তরকারির মধ্যে দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো। জিরেটা আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা হয়েছে, এই জিরে গুঁড়োটা দিলে তরকারির স্বাদটাই পরিবর্তন হয়ে যায়। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, এবার এটাকে একটা বলের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার শুধু পরিবেশন করার পালা। আপনারা এরকম করে রান্না করে দেখবেন, তরকারির একটা সেই স্বাদ হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্টস ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।